Good evening. Good evening, all respected, proud, lucky founding member OP Mission Success Family ব্যানারে ব্রাদার সিস্টার সকলকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি সকলে কুশলেই আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমাদের ঠিক সন্ধ্যায় আমরা কিন্তু আবার সকলে প্রেজেন্ট হয়ে গেছি এবং সুন্দর একটা টপিক আছে, যে টপিকটার নাম হচ্ছে হোয়াটস ইউর ড্রিমস উইথ অন প্যাসিভ। দারুণ একটা টপিক, যেটা কিনা আপনার স্বপ্ন আর এবং আপনার অন প্যাসিভের সাথে আপনার স্বপ্নটা কেমন ধরনের আপনি পরিকল্পনা করেছেন, কল্পনা করছেন। তো সেই ধরনের একটা টপিক, সুন্দরভাবে একটা টপিক আমাদের মধ্যে রাখা হয়েছে। তো আমি সেই টপিকের উপরের জন্য সবাইকেই আমি ওয়েলকাম করব। তো সেখান থেকে প্রথমে জানাবো আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে প্রত্যেককে ওয়েলকাম, যে এক এক করে আসবেন এবং আজকে যে সুন্দর টপিক আছে সেই টপিকটার উপরে সুন্দরভাবে আলোচনা রাখবেন প্রত্যেকেই, যার যেভাবে স্বপ্ন দেখেছেন সেভাবে তার স্বপ্নটাকে বাস্তবে যাতে আমরা পরিণত করতে পারি, সেই ধরনের আলোচনা কিন্তু এখানেই হবে। তো দারুণভাবে একটা টপিক, সেই জায়গা থেকে আমি প্রথমত আমাদের যে ৩ জন স্যার বা ম্যাম থাকেন প্রতিনিয়ত আমাদের ওয়েবিনারটাকে সুন্দর থেকে আরো সুন্দরতম করে গড়ে তোলার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আমি ওয়েলকাম করে নেব। সেই ওয়েলকাম গুলো থাকছে আমাদের গীতা পাঠ এবং কোরআন পাঠ, এবং তার সাথে থাকছে আমাদের বাইবেল পাঠ। তো আমি প্রথমত ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন মিস্টার অরবিন্দ হালদার স্যার। ওয়েলকাম স্যার, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম। অনেক ধন্যবাদ ম্যাম আমাকে গীতা থেকে পাঠ করে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমৎ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদমে দর্শিতমে যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষুভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। দশম অধ্যায়ের বিভূতি যোগ থেকে 22 নম্বর শ্লোক করছি। বেদানাম সাম বেদয়স্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাম মনোচায়স্মি ভূতানাম অস্মি চেতনা। ভগবান বলছেন যে বেদ সমূহের মধ্যে আমি সামবেদ, দেবতার মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন এবং প্রাণীদের মধ্যে আমি চেতনা। দেখুন, বেদানাম সামবেদ অস্মি। বেদের যে শ্লোকগুলি স্বরসহিত গীত হয় সেগুলিকে বলা হয় সামবেদ। সামবেদ ইন্দ্ররূপে ভগবানের স্তুতির বর্ণনা আছে, তাই সামবেদ ভগবানের বিভূতি। এরপরে বলছেন দেবানাম অস্মি বাসব। সূর্য চন্দ্র আদি যত দেবতা আছেন তাদের মধ্যে ইন্দ্র হলেন প্রধান এবং সকলের অধিপতি, তাই ভগবান তাকে নিজ বিভূতি বলে জানিয়েছেন। এরপরে বলছেন ইন্দ্রিয়ানাম মনচ অস্মি। চক্ষু কর্ণ ইত্যাদি সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে মনই হলো প্রধান। সমস্ত ইন্দ্রিয়ই মনের সাহায্যে কাজ করে থাকে। মন সঙ্গে না থাকলে ইন্দ্রিয়গুলি কাজ করে না। যদি মন সঙ্গে না থাকে তবে ইন্দ্রিয় গ্রাহ্য কোনো জিনিস সম্মুখে থাকলেও সেই জিনিসের জ্ঞান হয় না। মনের এই বিশেষত্ব ভগবান থেকেই এসেছে, তাই ভগবান মনকে তার বিভূতি বলে জানিয়েছেন। এরপরেরটা ভূতানাম অস্মি চেতনা।
বলতেন সমস্ত প্রাণীর যে চেতনা শক্তি, প্রাণ শক্তি, যার দ্বারা মৃত ব্যক্তি ও শায়িত ব্যক্তির মধ্যে পার্থক্য হয়, তাকেই ভগবান তার বিভূতি বলে জানিয়েছেন। এই বিভূতিগুলিতে যে বিশেষত্বতা ভগবান চেক থেকে করেন এসেছে, ভাই। এদের নিজস্ব কোনো বিশেষত্ব নেই। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি অসাধারণভাবে কিন্তু আমাদের এই সন্ধ্যার সময় যে গীতা পাঠটি করে থাকেন, আজকেও কিন্তু তার থেকে কম কিছু নয়। দারুণভাবে আমাদের শুভ প্রার্থনার মধ্য দিয়ে, শুভ আহ্বানের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের ওয়েবিনারটাকে শুরু করলেন। থ্যাংক ইউ সো মাচ। তো এরপরে আমি চলে যাব আমাদের মধ্যে যে কোরআন পাঠ আমাদের প্রতিনিয়ত হয়ে থাকে, সেই কোরআন তেলাওয়াত যিনি পাঠ করতে চান, আমি যেহেতু স্যারকে দেখতে পাচ্ছি না, আমি সেখান থেকে ওয়েলকাম জানাই যে যে স্যার বা ম্যাম কোরআন তেলাওয়াত পাঠ করতে চান, একটু হ্যান্ড রাইজ করবেন, নয় আনমিউট করে একটু এসে কথা বলবেন। ওয়েলকাম স্যার কিংবা ম্যাম। কোরআন তেলাওয়াত থ্যাংক ইউ, পেয়ে গেছি আমির হোসেন পাটোয়ারি স্যার। আমির হোসেন পাটোয়ারি স্যার, ওয়েলকাম স্যার, প্লিজ ওয়েলকাম। হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার, নমস্কার। আমি দুই লাইন পড়ি কি গান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুখলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুখলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরিল হিসাব। থ্যাংক ইউ ম্যাডাম, নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি কিন্তু খুব সুন্দরভাবে এসে আপনি কোরআন তেলাওয়াত পাঠটি করে শোনালেন। এভাবে সাথে এবং পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। তো আমি চলে যাব আমাদের পরবর্তী যে পাঠটি হয়ে থাকে, বাইবেল পাঠ। তো আমি সেই ঈশ্বরের নাম শোনার জন্য আমি ওয়েলকাম করে নেব। আমাদের কুহেলি ম্যামকে দেখতে পাচ্ছি না, যদি আমাদের তপতি পোলে থেকে থাকেন, তবে অবশ্যই আপনাকে দেখেছিলাম। তো আপনি আসবেন ম্যাম, আপনার মাধ্যম দিয়ে আজকে আমরা ঈশ্বরের একটু নাম শুনবো। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম তপতি পোলে। ম্যামকে পাচ্ছি না, যদি কেউ বাইবেল পাঠ করতে চান তাহলে হ্যাঁ আসতে পারেন, আনমিউট করে আসতে পারেন। যদি কেউ বাইবেল পাঠ করতে চান, কোনো স্যার কিংবা ম্যাম, তাহলে আনমিউট করে আসবেন, প্লিজ ওয়েলকাম। তো যাই হোক, পেলাম না। ম্যামকে দেখেছিলাম, ম্যাম হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন, সেই কারণে হয়তো ম্যাম আর আসতে পারেননি। তো যাই হোক, কোনো ব্যাপার নয়। আমরা শুনলাম আমাদের দুটি গ্রন্থপাঠ, একটি হলো গীতা এবং আরেকটি হলো কোরআন। তো অসাধারণভাবে কিন্তু স্যার দুজনেই পাঠ করে গেছেন এবং শুভ কামনা রেখে গেছেন। ওনাদেরকে একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ওয়েলকাম করব আমাদের আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে যিনারা আছেন, এখানে প্রেজেন্ট আছেন, তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আপনারা একে একে আপনাদেরকে ওয়েলকাম করে নেবো এবং আপনারা আসবেন এবং টপিকের উপরেই আশা করি আলোচনা রাখার চেষ্টা করবেন, কারণ আজকে একটা সুন্দর টপিক, যে টপিকটা সত্যিকারেই অসাধারণ। আমাদের যে আমরা দীর্ঘদিন ধরে 3 বছর, 4 বছর, 5 বছর আমরা আছি, 6 বছরে পড়েছি।
তো সেখান থেকে আমরা কিন্তু এতদিন অনপ্যাসিভের সাথে থেকে আমাদের মিস্টার অ্যাশ মুফারেজ স্যার যিনি আমাদের স্বপ্ন দেখাতে শিখিয়েছেন যে কিভাবে স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন যত বড় দেখতে পারো সেই স্বপ্নের জায়গা থেকে আমরা কতদূর এগিয়ে এসেছি বা আমাদের কোম্পানি সেই স্বপ্ন দেখার মাধ্যম দিয়ে কতটা এগিয়ে এসেছে তার উপরে কিন্তু আজকে আমরা আলোচনা রাখবো। মানে কি দারুণ একটা টপিক আমাদের। যে অনপ্যাসিভ কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের বৃদ্ধি পাচ্ছে। যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা অনপ্যাসিভ এর কিন্তু সৃষ্টি লগ্ন থেকে জন্ম লগ্ন থেকে আমরা এই পর্যন্ত যতটা আছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যে কিভাবে আজকে ডিম্বাণু থেকে কিভাবে পূর্ণাঙ্গ রূপে আজকে কিন্তু আমাদের ওয়ার্ল্ডকে একদম ঘিরে মানে জুড়ে তুলেছে, মানে ঝড় তুলেছে। দারুণভাবে স্বপ্নও কিন্তু দেখাচ্ছে। তার সাথে, সাথে কিন্তু আমাদের মধ্যে স্বপ্নও দেখাচ্ছে দারুণভাবে। আমরা কিন্তু প্রত্যেকেই স্বপ্ন দেখছি। আগে যে স্বপ্নটা দেখতাম, এখন নিশ্চয়ই আমরা সেই স্বপ্নটার মধ্যে নেই। আমরা কিন্তু আরো বড় স্বপ্ন দেখতে শিখেছি। কি শিখেছি? আমরা নিজেদেরকে তো ভালো রাখবোই। নিজেদেরকে যা কিছু আছে সমস্ত কিছু পূরণ করবোই। তাছাড়াও কিন্তু আমাদের অ্যাস্টারের ভিশন আছে যেটা, যে আমরা পৃথিবীকে পরিবর্তন করব, করাপশনকে কারেকশন করব, প্লাস দুর্নীতিকে তো দূর করবোই। পাশাপাশি যারা অন্নহীন, বস্ত্রহীন এবং আম আ বাসস্থানহীন মানে যা আছে এগুলোকেও কিন্তু আমরা দূর করব। সেই স্বপ্নগুলো কিন্তু আমাদের দেখাতে শিখেছে। তো সেইখান থেকে আমরা অবশ্যই সেই স্বপ্নগুলো কিন্তু সাফল্যের পথে আমরা আ যে আপনার সাফল্যের শুরু কিন্তু আপনার কল্পনার মাধ্যম দিয়েই। কেননা আপনি যে সাফল্য করছেন সেই সাফল্যের জন্য আপনার ভিতরে, মনের ভিতরে যে ছবি এঁকে চলেছেন সেই ছবির মাধ্যম দিয়ে কিন্তু আপনার সেই বাস্তব কিন্তু পরিপূর্ণতা হবে। হ্যাঁ, তো সেটাই আমি বলছি যে আপনার কল্পনার মধ্যে দিয়ে। আপনি আপনার জীবনে চান সব জিনিস কল্পনা করুন। কি, কি চান, কি, কি করতে চান সেটা কিন্তু নিজের ভিতরে কিন্তু কল্পনা করতে হবে। আর সেটাকে কিন্তু ইচ্ছা শক্তিতে রূপান্তরিত করতে হবে। তো সেই কল্পনা করুন এবং কি করবেন? তার সাথে মানে মানসিকভাবে প্রস্তুতি নিন। মানসিকভাবে একটা ছবি আঁকুন, ছবি তৈরি করুন মনের মধ্যে। ছবি তৈরি করুন এবং তার কিন্তু কাজও শুরু করে দিন। আস্তে, আস্তে একটা খাতা বা একটা পেন নিয়ে আমরা নিজেরা কিন্তু ঘরে বসে প্রত্যেকের জায়গা থেকে সেই কল্পনাটা বাস্তবে পরিণত করার জন্য আমরা কাজটা শুরু করতে পারি। আপনি আপনার স্বপ্ন কিভাবে কাজ করবেন, সেই স্বপ্নের উপরে কিভাবে কাজ করবেন, তার জন্য আপনারা কি করতে পারেন? আপনার মনের আশা কি? প্রতিটি চিন্তা, প্রতিটি সত্য আপনাকে কিন্তু কি করবে? লাভের থেকেও লাভের দিকে কিন্তু টেনে নিয়ে যাবে। আপনার কল্পনা আপনাকে কিভাবে দেখাবে? কিভাবে আপনি সম্ভাবনা করবেন আপনার কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য? আপনি সাফল্য হতে পারেন এবং জ্ঞান থেকে সাফল্য হওয়ার ইচ্ছাও জন্মে। যখন আপনি পারবেন তখন কিন্তু আপনার ভিতরে আপনার যে এই যে নলেজ গুলো অর্জন করছেন এই নলেজ থেকেও কিন্তু আপনার অনেক ইচ্ছা জন্মে যাবে। কেননা প্রতিটা মানুষের স্বপ্ন যখন আপনি শুনবেন তারা যখন বাস্তবে পরিণত করতে চলেছেন, তখন কিন্তু আপনিও চুপচাপ বসে থাকতে পারবেন না। আপনার স্বপ্নটাও কিন্তু বিশাল কিছু হবে। যেমন আমি বলি আমার কথা, আমি স্বপ্ন দেখেছি। আগে দেখেছি ঘুমিয়ে। সেটা সকাল যেই হয়েছে দেখেছি আর নেই। সেটাকে আর দেখতে পাইনি। কিন্তু এখন বাস্তবে স্বপ্ন যেটা দেখছি এটা কিন্তু ঘুমিয়ে আর দেখছি না। একদম বাস্তবে দেখছি। যে অনপ্যাসিভ হলে কি করব? নিজস্ব যে খিদেটা অবশ্যই নিজেদের প্রত্যেকের মধ্যে একটা কম বেশি খিদে থেকেই যায়। কেননা নিজের পেট যদি ভরা না থাকে তাহলে অন্যর পেট কিন্তু ভরানো সম্ভব হয় না। নিজে যদি হ্যাঁ, নিজের যেকোনো জিনিস নিজেকে যদি মানুষের মতো মানুষ তৈরি না করতে পারি তাহলে হতে না পারি, নিজে যদি প্রকৃত মানুষ না হতে পারি তাহলে আমি অন্যকে মানুষ হতে সাহায্য করতে পারবো না, তৈরি করতে পারবো না। তাই নিজের জায়গা থেকেই আমি সেই স্বপ্নের জায়গা থেকে বলবো আমার যে ক্ষুধার্ত, আমার যা চাহিদা সেগুলো যখন আমি পরিপূর্ণরূপে পূর্ণতা করব তখন কিন্তু আমার আর ক্ষুধা থাকবে না। তখন কি হবে? আমি সেই বিশ্বের দরজায় কিন্তু গিয়ে হানা দেবো। কেন হানা দেবো? তখন দেখব যে আমার স্বপ্ন ছিল, আমার যেটা স্বপ্ন ছিল আমি পূরণ করেছি। কিন্তু আমার পাশের যে ব্যক্তি তিনি যদি আ আমার যে স্বপ্নগুলো আমি পূরণ করেছি অথচ দেখছি তার মাথায় ছাদ নেই বা তিনি খেতে পাচ্ছেন না বা ছেলে-মেয়ে পড়াশোনা করতে পারছে না। তাতে কি আমি সুখী হব? একদমই হব না।
কেননা মানুষ যেরকম একটা ফ্যামিলিতে প্রত্যেকে ভালো না থাকলে সেই ফ্যামিলিটা সুন্দর হয় না। একটা ফ্যামিলিতে একজন যদি অসুস্থ থাকে তাহলে ফ্যামিলিটা পুরোটাই অসুস্থ হয়ে যায়। তেমনিভাবে একটা পরিবেশেও যদি ১ টা ২ টো ৫ টা ফ্যামিলি যদি ওরকম থাকে তাহলে কিন্তু সেই পরিবেশটাও সুন্দর হয় না। তো তেমনভাবে আমরা বাস্তবে যে স্বপ্নগুলো দেখতে চলেছি যে আগামী দিনে চাইবো অবশ্যই যে হয়তো একটা আমরা ভালো একটা জায়গা করব যেখানে যাদের মা-বাবা নেই বাচ্চারা এসে সেখানে মানুষ হতে পারে কিংবা স্কুল করব কিংবা একটা হসপিটাল করব। অনেকের মনের ভিতরে অনেক রকম স্বপ্ন আছে। সেগুলো আমরা পরিকল্পনা করেছি। তো সেই জায়গা থেকে কিন্তু সেই স্বপ্নগুলো কিসের মাধ্যমে আমরা পরিপূর্ণতা আনবো? আমরা আনবো অন প্যাসিভ এর মাধ্যম থেকে। কারণ না আমাদের অন প্যাসিভ আমাদের জেগে স্বপ্ন দেখাতে শিখেছে। তো সেই স্বপ্ন দেখার উপর দিয়ে কিন্তু আজকে আমাদের রয়েছে আমাদের স্বপ্ন পূরণের জায়গা। আর অল্প সময় আছে। আর অল্প সময় আছে হয়তো দিন তারিখ বলতে পারব না। কিন্তু সময়টা খুব বেশি নেই। যখন তখন দেখা গেল লটারির চাকার মতন সেইটা কিন্তু ঘুরে আমাদের সম্মুখে এসে গেল। তো সেই মুহূর্তটার জন্য আমরা রেডি থাকছি। আর হচ্ছে আমাদের স্বপ্নগুলো কিন্তু আমরা মনের ভিতরে আমাদের নিজেদের খাতা কলমের মধ্যে আমরা এঁকে চলেছি। যাই হোক আমি আর বিশেষভাবে কিছু বলব না। শুনবো সবাইকে। পরবর্তীতে আবার বলার সুযোগ হলে নিশ্চয়ই বলব। থ্যাংক ইউ। আমি প্রত্যেককে আরেকবার ওয়েলকাম করবই এবং যারা এখানে এসেছেন এ পর্যন্ত তাদেরকে বলব একটু সুন্দরভাবে থাকার জন্য যাতে আমাদের মাইকটা বা আমাদের ভিডিওটা যেটা কিনা একটু আমাদের হাতের কাছে থাকলে অনেক সময় আমরা ভিডিওটাকে অন করে ফেলছি। অন করে থাকার ফলে আমাদের কি হয় আমরা অনেকে অগোছালোভাবে থাকি সেই জায়গাগুলো কিন্তু ভিডিওর মধ্যে দেখা গেলে একটা সমস্যা হয়। কেন সমস্যা হয়? আমরা এখানে যারা কথা বলছি, যারা আলোচনা রাখছি আমরা অনেক কিছু কিন্তু এখান থেকে নলেজ গ্যাদার করি। সেই নলেজের বিপরীতমুখী চলে যায়। আর আমাদের ডিস্টার্ব মুখী হতে হয়। তো সেখান থেকে আমরা চাইবো আমাদের অডিওটা এবং ভিডিওটার উপরে আমরা একটু দূরে থাকবো। কারণ আমাদের যখন প্রয়োজন তখনই আমরা কিন্তু সেটা আনমিউট করে এসে আমরা কথা বলবো। তো সেখান থেকে আমি চলে যাবো। আজকে আমাদের ১ম বক্তাকে আমি নিয়ে নেবো। ওয়েলকাম করে নেব। আমাদের ১ম বক্তা আছেন অবিনাশ চন্দ্র বর্মন স্যার। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম স্যার আপনি আসুন এবং আজকের যে টপিক তার উপরে আপনার কাছ থেকে শুনবো। অবিনাশ চন্দ্র বর্মন প্লিজ ওয়েলকাম। Thank you. Thank you very much. মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। Thank you, কল্পনা দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসাধারণভাবে আপনি মিটিংটা শুরু করলেন। আরো একবার আপনাদেরকে গুড ইভিনিং, ওয়েলকাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি অপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনারে। দারুণ, অসাধারণভাবে শুরু হলো আমাদের গীতা পাঠ এবং আমির হোসেন স্যারের কোরআন তেলাওয়াতের পাঠ দিয়ে। দারুণ, অসাধারণ। আমি অনেকদিন পর আমি অরবিন্দ স্যারের এবং আমির হোসেন স্যারের কোরআন তেলাওয়াত শুনলাম। অ্যাকচুয়ালি আমিও সময় পাই না। তো অসংখ্য ধন্যবাদ আজকের ওয়েবিনারে। আজকের যে টপিকটা ড্রিম, স্বপ্ন, স্বপ্ন অন প্যাসিভের সাথে অন প্যাসিভে আসার পরে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো পরে কি করব আমরা, আমাদের স্বপ্নটা কি আছে, ড্রিম, ড্রিম উইথ অন প্যাসিভ। আজকের টপিকটা খুব সুন্দর। আমরা সবাই জানি একদম লাস্ট মোমেন্টে এসে গেছি আমরা। আর এই মুহূর্তটা খুব মানে ক্রিটিক্যাল মুহূর্ত, ক্রুশিয়াল টাইম। আমরা এমন একটা পরিস্থিতিতে আছি, আমাদের অনপেসিভ টিম, অ্যাশমুফারে স্যার, সবাই জানেন আমাদের ফাউন্ডিং মেম্বাররা ভীষণ 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 অসুবিধায় আছেন। কারণ আমি একটা কয়েনও ওনাদেরকে দিতে পারিনি, উনি জানেন ভালো করে। তো সেই জায়গা থেকে আজকে অনপেসিভ 6 বছরে বিশাল জায়গা তৈরি করে ফেলেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং অলরেডি আমরা একটা সেন্ট বা সুগন্ধ, অ্যাপেলের সুগন্ধ যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারদিকে। আর একটা ব্যাপার হচ্ছে আমরা চুপচাপ একটু মানে চারদিকে একটু সারা শব্দ নেই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা বুঝতে পারছি। যেমন মানে ঝড় আসার আগে যে পরিস্থিতিটা, ঠিক সেই পরিস্থিতিটা শুরু হয়ে গেছে। এবং এই মুহূর্তে আজকের টপিকটা হচ্ছে ড্রিম উইথ অনপেসিভ। আমরা সবাই জানি আমরা একটা বিশাল বড় প্ল্যাটফর্মে আছি অনপেসিভ। আগামী দিনে অনপেসিভ
প্রত্যেকটা সেক্টরকেই গ্রাস করতে চলেছে। এক কথায় বলতে গেলে গোটা পৃথিবীতে আলোড়ন তৈরি করতে আসছে এবং অলরেডি করে ফেলেছে আমাদের ও কানেক্ট, আমাদের ফার্স্ট পেইড প্রোডাক্ট ও কানেক্ট অলরেডি দারুণভাবে সাড়া ফেলেছে। আর অপরদিকে আমাদের কোম্পানি রেডি, কাস্টমার ডাটা সেন্টার সার্ভার সব রেডি, প্রোডাক্ট রেডি, কাস্টমার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এখন জাস্ট বটনটা দাবানো, জাস্ট একটা মুহূর্তে আমরা দূরে রয়েছি, একটা স্টেপ দূরে, আর সেই মুহূর্তে আজকের টপিক। তো সেই জায়গা থেকে আপনার আমার স্বপ্নটা অনপেসিভের আগে এবং পরে। আপনারা এবার মনে করুন, অ্যাশমুফরে স্যার সেদিন বলছিলেন যে অনপেসিভের এখনকার লাইফ এবং অনপেসিভের সেই বটনটা স্টার্ট হওয়ার পরের লাইফ, এবং এর মাঝখানে আমরা আজকের টপিকটা রেখেছি স্বপ্ন। তাহলে আমরা স্বপ্নগুলো কি কি করতে পারি, কি কি দেখতে পারি, কি কি হতে পারে। ডেফিনেটলি আপনারা নিজস্ব এক একটা স্বপ্ন দেখেছেন, আমিও দেখেছি স্বপ্ন। আর সব থেকে মূল কথা হচ্ছে, আপনি আমি যেখানে আজকে বিশাল বড় প্ল্যাটফর্মে আছি, তার মিশন আর ভিশনটা কি, এটা ভুলে গেলে চলবে না। আবারও বলছি, আমি আজকের অনপেসিভের মিশন আর ভিশনটা কি, এই স্বপ্নটাকে ভুলে গেলে চলবে না। এক নম্বর হচ্ছে হিউম্যানিটি আপলিফটিং, মানে আপনার আমার সমাজের মানুষ যারা খেতে পারে না, যাদের পড়াশোনার জন্য বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছে না, চিকিৎসা করাতে পারছে না, তাদেরকে হেল্প করা। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এটা এক নম্বর হিউম্যানিটি আপলিফটিং। সেটা অ্যাশমুফারে স্যার তো একাই করতে পারবে না। না, আপনার গ্রামে মনে করুন 1200 পরিবার আছে, আপনি তো একাই পারবেন না, আপনার সাথে আরো 2জনকে বা 5জনকে 10জনকে দরকার হবে। তো ঠিক সেইভাবে গোটা পৃথিবীকে হিউম্যানিটি আপলিফটিং এর জন্য অ্যাশমুফারে স্যার একা পারবেন না। সেই জায়গা থেকে আজকে প্রায় 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার আমরা এসে গেছি, সৈনিক। তো সেই জায়গা থেকে এই জিনিসটা ভুলে গেলে চলবে না, হিউম্যানিটি আপলিফটিং। আর 2 নম্বর হচ্ছে কারেকশন টু কারাপশন। আমরা জানি গোটা পৃথিবী প্রত্যেকটা দেশে কোথাও না কোথাও কারাপশন আছে। তো সেই জায়গা থেকে কারাপশনটাকে দূর করা, এটা কিন্তু খেলা খেলা ব্যাপার নয়। আমরা জানি ভারতবর্ষেও অনেক দুর্নীতি আছে, অনেক দেশ অনেক স্টেট দুর্নীতি আছে। সেখানে আজকে সেই জায়গাটাকে তো একদিনে বা আগামী 2 বছরে বা 5 বছরে তো সম্ভব নয় না। তো এই যে সিস্টেমটা, এটা কিন্তু আগামী দিনে কিন্তু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। মানে মানে ক্যাশের যে সিস্টেমটা, এটা কিন্তু খতম হয়ে যাচ্ছে। আজকের ডেটে আমরা ভারতবর্ষে প্রায় ক্যাশলেস, প্রায় 90% মানুষ কিন্তু ইউজ করছে ক্যাশলেস, ডিজিটালি ইউজ করছে। তো আগামী দিনে এটা আরো কিন্তু ত্বরান্বিত হবে। তো সেই জায়গা থেকে আমাদের মিশন আর ভিশনটাকে ভুলে গেলে চলবে না। তো স্বপ্ন প্রত্যেকের আছে, সবারই স্বপ্ন আছে। আপনারা হয়তো সেই স্বপ্নটা ভাবছেন, আমি এটা করব সেটা করব। ডেফিনেটলি এখন যা পরিস্থিতি, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন বড় বড় দেখা ভালো। আর অ্যাশ মুখার্জি স্যার নিজেই বলেছিলেন, আপনি স্বপ্ন দেখুন, বিশাল বড় স্বপ্ন দেখুন। তা সেই জায়গাটা কিন্তু আমরা খুব শীঘ্রই পেতে চলেছি। কারণ আমি আপনি জানি ভালো করে, যারা প্রতিনিয়ত পজিটিভিটির সাথে অনপেসিভের বিভিন্ন মিটিং, ওয়েবিনারে, কনফারেন্সে আসছি, তারা কিন্তু সবাই জানি কি হতে চলেছে, একটা আইটি কোম্পানি কি হতে চলেছে। আর আগামী দিনে এই ডিজিটাল যুগে এক একটা সফটওয়্যার মাধ্যমে কিন্তু অসাধারণ সাড়া ফেলতে চলেছে। কোনো একজন বিশিষ্ট বিজ্ঞানী বলেছিলেন, আগামী 2030-এর মধ্যে 80% ইনকাম ইন্টারনেটের মাধ্যমেই হবে। আর সেটাই হতে চলেছে। অনপেসিভ টোটালি কিন্তু ফিউচার অফ ইন্টারনেট। তো ইন্টারনেটের মাধ্যমে আমরা ইন্টারনেটকে জয় করতে যাচ্ছি। আর ইন্টারনেটের মাধ্যমে জয় করা মানেই আপনার আমার ওয়ালেট গ্রিন। শুধু আপনার আমার নয়, অনপেসিভে যারাই আগামী দিনে আসবে, ট্রাফিক, কাস্টমার, সবাই তাই একই অবস্থা। তো সেই জায়গা থেকে
সবাই এক একটা কিন্তু স্বপ্ন দেখেছে, বিশেষ করে ফাউন্ডিং মেম্বাররা। অসাধারণ স্বপ্ন, অসাধারণ। এখানে কিন্তু অ্যাপেল আমরা দেখতে চলেছি। আপনাদের মনে আছে মাইকেল উইলিয়াম স্যার অনেকদিন আগে বলেছিলেন সুনামি, কোয়ালিটির সুনামি। ডেফিনেটলি এটা হতে চলেছে। সেটা হয়তো 6 মাস বা 1 বছর সময় লাগবে, কিন্তু ডেফিনেটলি ওটা হতে চলেছে। তো সেই জায়গা থেকে স্বপ্ন তো ডেফিনেটলি পূর্ণ হবে। আপনারা, আমরা অনেকেই অনেক, যেমন কল্পনা ম্যাম বললেন, অনেকের স্বপ্ন আছে স্কুল তৈরি করা, হসপিটাল তৈরি করা, বা যারা কানে শোনে না, বোবা, কালা, তাদের জন্য আলাদা একটা আশ্রম তৈরি করা, বৃদ্ধ বৃদ্ধাদের জন্য একটা আলাদা একটা সিস্টেম, একটা সংগঠন তৈরি করা। ডেফিনেটলি এগুলো কিন্তু আমরা সবাই করব। ওপি মিশন সাকসেস ফ্যামিলি আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত যারা আসি, তারা কিন্তু অলরেডি একটা স্বপ্ন কিন্তু দেখে ফেলেছি, আর সেই স্বপ্নগুলো ডেফিনেটলি পূর্ণ হতে চলেছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে স্বপ্ন আমার আপনার প্রথমে আমরা তো আমাদের নিজের প্রয়োজনীয় জিনিসটা মেটাবো, তারপরে কিন্তু আমরা সেই জায়গাগুলোতে হাত দেব। আর আমাদের স্বপ্ন পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা সমাজের বা এগুলো তো করতে পারি না, বা করতে পারবোও না, কারণ ওটা সাকসেস হবে না। কারণ আজকের ডেটে আমরা, কথার কথা, আজকে 1 বছর পর বা 6 মাস পর আমার আপনার স্বপ্নটা যদি পূর্ণ না হয়, কি স্বপ্ন? মনে করুন গাড়ি কিনবো, বাড়ি কিনবো, প্রত্যেক মাসে হয়তো এক একটা করে গাড়ি কিনলাম, বিক্রি করে দিলাম, আরেকটা বাড়ি কিনলাম, বিক্রি করে দিলাম, জামা কিনলাম, শাড়ি কিনলাম, গয়না কিনলাম। এটা যখন হয়ে যাবে না, আর বিতৃষ্ণা হয়ে যাবে, আর ভাল লাগছে না, এবার তখন আমরা কিন্তু সেই জায়গাটাতে হাত লাগাবো সমাজের দিকে, বা গোটা পৃথিবীর হিউম্যানিটি আপলিফটিং এ, যেটা সেই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি সেই জায়গাটা কিন্তু ভাবতে হবে। কোম্পানির মিশন আর ভিশন যেখানে আছে, যে জন্য আমাদেরকে এত বড় বিশাল প্ল্যাটফর্ম আমরা পেয়ে গেছি, তো সেটাই হচ্ছে মূল ইম্পর্টেন্ট। আমাদের যে স্বপ্ন, স্বপ্নটা অবশ্যই আজকে আমরা যেমন ছোট ছোট বাচ্চাদের ছোট থেকে মানুষ করি, স্বপ্ন থাকে বাচ্চাটা বড় হবে, পড়াশোনা করবে, চাকরি করবে, তারপর আমরা বুড়ো হয়ে যাব, আমাদেরকে খাওয়াবে। তো এই যে যেমন একটা স্বপ্ন, ঠিক সেরকম অন পৃথিবী কিন্তু এমন একটা সিস্টেম আসছে। আমরা তো চিরদিন থাকবো না, আমাদের এই ফাউন্ডিং পজিশনটা আমাদের জন্মান্তরে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসতে চলেছে, তারা কিন্তু ইউজ করবে, তারা কিন্তু অসাধারণ ভাবে এই জায়গাটা কিন্তু উপভোগ করবে। সেদিন হয়তো আমরা থাকবো না, 200 বছর বা 500 বছর পরে এটা বিশাল একটা চেঞ্জ হয়ে যাবে, বিশাল চেঞ্জ। সেই স্বপ্ন, স্বপ্ন এমন করে দেখুন যেটা মারা যাওয়ার পরেও, আমরা পৃথিবীতে না থাকলেও যাতে মানুষ আপনাকে মনে রাখতে পারে, যেভাবে মাদার টেরিসা, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এনারা কিন্তু, আমি বলবো মারা যাননি, এনারা কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু বেঁচে আছেন। মাদার টেরেসা, ভাবুন তো একবার, মাদার টেরেসা মানুষকে অল্প পয়সা দিয়ে হেল্প করেছে, খাবার দিয়ে হেল্প করেছে না, সেবা শুশ্রূষা, ভালোবাসার কথা, ভালোবাসা দিয়েছে। তো এই জায়গাগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমরা এমন স্বপ্ন দেখবো, এমন কিছু করতে চাইবো বা করব, আমরা যাতে ওয়ালে ফটো থাকবে 200 বছর, 50 বছর বা 100 বছর পরেও আমাদেরকে যাতে মানুষ মনে রাখে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে সবাই একটু চিন্তা ভাবনা করতে হবে। এটাই হচ্ছে স্বপ্ন। খালি সব পয়সা দিয়েই যে করব তা নয়। অবশ্যই আমাদের সমাজের, আমাদের পাড়ার লোকেদের সঙ্গে ভালোভাবে আ- আচরণ করতে হবে, ভালোভাবে কথা বলতে, মিশতে হবে, জানতে হবে। সবকিছু কিন্তু বইয়ে পাওয়া যায় না, শিক্ষা কিন্তু বইয়ে পাওয়া যায় না। বাসে, ট্রামে, ট্রেনে ধাক্কা খেয়ে যে শিক্ষাটা পাওয়া যায়, সেটা কিন্তু বইয়ে পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে হিউম্যানিটি আপলিফটিং, মানুষের জন্য কাজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমরা ক্রুশিয়াল টাইমে একদম পৌঁছে গেছি। এখন সিস্টেমটা অসাধারণভাবে কাজ করছে, আর চারদিকে একটু চুপচাপ দেখছি। আমার মনে হচ্ছে অনবেসিভের ঝড়টা খুব শীঘ্রই আসতে চলেছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, স্টে টিউন থাকুন। আমি এই মুহূর্তে হ্যান্ড ওভার করছি কল্পনা দাস ম্যামকে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি অসাধারণভাবে কিন্তু অসাধারণভাবে আজকে আমাদের টপিকের উপরে সুন্দরভাবে বলে গেলেন এবং বুঝিয়ে গেলেন। এই জন্যই ওয়েবিনারে থাকা। কিছু না কিছু যিনি আসুক না কেন তিনি কিন্তু কিছু না কিছু আমাদের মধ্যে নলেজ দিয়ে যান। তো সুন্দরভাবে আজকে আমরা অবিনাশ স্যারকে পেলাম, যেহেতু উনি প্রতিনিয়ত থাকতে পারেন না, সেখান থেকে ওনাকে অসাধারণভাবে পেলাম বা অসাধারণ কিছু বার্তা আমাদের মধ্যে রেখে গেলেন। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। আপনি ভালো থাকবেন। তো একটা কথাই আছে, যেকোনো জিনিস আশীর্বাদ দরকার হয়। তাই তো একটা গানের কথায় লিখে গেছে, তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি। তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি। তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা এই মণিহার বুকে রাখি। একদমই তাই। আপনাদের যদি আশীর্বাদটা না থাকতো তাহলে আজকে কিন্তু এই যে কল্পনা, যিনি কথা বলতে জানতেন না, একদম কথা বলতে পারতেন না, এখনো পারে না, তবুও কিন্তু আপনাদের আশীর্বাদের জন্য আজকে আপনাদের মধ্যে এসে, আপনাদের ভালোবাসার জন্য আপনাদের মধ্যে এসে কিন্তু কথা বলছেন। তো সেখান থেকে আমি আজকে আরেকবার আবার ওয়েলকাম করে নেবো আমাদের আরো অনেক স্যার ম্যাম রয়েছেন, প্রত্যেকের জায়গাটা কিন্তু তারা আগে নিয়ে নিয়েছেন দারুণভাবে। তো সেখান থেকে চলে যাব আজকে আমাদের আরেকজন স্যারের কাছে, এমডি সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ, ধন্যবাদ কল্পনা দাস ম্যাম আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট এবং সকল কো-হোস্ট, উপস্থিত সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, আজকে সুন্দর একটা টপিক রাখছেন, হোয়াটস ইউর ড্রিমস উইথ অনপেসিভ। অর্থ হচ্ছে অনপেসিভের সাথে আপনার স্বপ্ন কি। একটা সুন্দর টপিক, এবং এই সুন্দর টপিকসে যে আজকে একজন সুন্দর স্যারের দেখা পাবো আমি কিন্তু আসলে কল্পনা করছিলাম না। সেইখান থেকে সেই অবিনেশ চন্দ্র স্যারের সাথে দেখা হয়ে গেল এবং তার সুমধুর বক্তব্য শুনে পরাণটা ভরে গেল। স্যার আপনি ভালো থাকবেন, পাশাপাশি উপস্থিত যে সকল স্যার ম্যাম পরবর্তীতে বক্তব্য দেবেন তাদেরও শুভেচ্ছা, যারা সুন্দর করে শুনছেন তাদেরও শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা একটু জেনে আসি যে ড্রিমস কি। ড্রিমস অর্থ হচ্ছে স্বপ্নগুলি বা স্বপ্নের ঘটনাগুলির সমষ্টি। এটি মানব মনের অদৃশ্য জগতের পরিচায়ক। ড্রিমস সাধারণত ঘটনা, অবস্থা, ব্যক্তি, জায়গা ইত্যাদি আবেগিক বা রূপান্তরের একটি প্রতিফলন। মানুষের স্বপ্ন জীবনের বিভিন্ন বা অস্বাভাবিক দৃশ্য বা অভিজ্ঞতার অংশ হতে পারে। এবার আসি যে ওয়ানপেসিভ কি। ওয়ানপেসিভ একটা কোম্পানি, এবং কোম্পানির উদ্দেশ্য হচ্ছে, নিশ্চয়ই আমরা সকলে জানি যে মানবতা। এটা হচ্ছে 100% একটা উদ্দেশ্য, যেটা আমরা সেই শুরু থেকেই জেনে আসছি যে এই কোম্পানির উদ্দেশ্য হচ্ছে মানবতা। এই কোম্পানির প্রোডাক্ট থেকে যে অর্থ আয় হবে তা সকল কার্যক্রমে খরচ করে বাকি যে অর্থ থাকবে বিশ্ববাসীর মানবতা কাজে লিপ্ত থাকবে। এবারে সে যে ওয়ানপেসিভ, আমার স্বপ্নটা কি। ইতিমধ্যে আমরা বুঝতে পারছি যে এই কোম্পানি থেকে অনেক অনেক অর্থ আয় হবে, কারণ যেভাবে প্রোডাক্ট তৈরি করছে এবং তার যে ভ্যালু বা কোম্পানির যে নৈতিকতা, টেকসই বা বিশ্ববাসীর কাছে যে হটকেক হবে, তার কিন্তু একটা সুন্দর একটা পরিচর্যা কিন্তু আমরা সকলে দেখতে পাচ্ছি। যদিও অনেকে আমরা ভাবছি যে নীরব রয়েছে, কোনো আপডেট নেই, কোনো তথ্য নেই, কিন্তু ব্যাকহ্যান্ডে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু কোম্পানি এগিয়ে যাচ্ছে। তাতে কোম্পানির পৃথিবীর বুকে অটো ভাইরাল হবে, এ নিঃসন্দেহ অটো ভাইরাল হবে। তাতে বোঝা যায় আমাদের অর্থ নিয়ে কোনো চিন্তা নেই। তাই নিজের যখন অর্থ নিয়ে কোনো চিন্তা নেই, তখন মরতে হবে কোম্পানির পাশাপাশি আমিও কিছু মানবতার কাজ করে যেতে চাই, যাতে মৃত্যুর পরেও মানুষের মাঝে থাকতে পারি। আমি প্রথমেই মানুষকে আমাদের কোম্পানির ইউজার বানাবো। আমার আশপাশ ধারে কাছের আত্মীয় স্বজন দিয়ে প্রত্যেককে ইউজার বানানোর চেষ্টা করবো, কারণ ইউজার বানালে কোম্পানির যেমন লাভ,
আমার লাভ, ইউজারের লাভ। সেক্ষেত্রে আমি যদি ইউজার বানিয়ে রাখতে পারি সকল আত্মীয় স্বজন বা পার্শ্ববর্তী ব্যক্তিদের, যে তাহলে কিন্তু কোম্পানিরও যেমন লাভ হবে, আমার ব্যক্তিগত লাভ হবে, এবং তাদেরও একটা সুন্দর একটা সুযোগ হবে। যদি কন যে তারা কিভাবে এখানে লাভবান করবে, তা আমরা ইতিপূর্বে কিন্তু শুনছি যে এখান থেকে ইউজাররাও আরো ইউজার তৈরি করে কিন্তু তারাও ইনকাম করে নিতে পারবে, যেটা কোনো কোম্পানি না করলেও আমাদের কোম্পানি কিন্তু সেই জায়গাটা কিন্তু সুন্দর করে রাখছে। পাশাপাশি মানুষকে আগে শিক্ষার ব্যবস্থা করব, কারণ শিক্ষা মানুষের যে কত প্রয়োজন তা আমি আমার জায়গা থেকে বুঝতে পারছি, যে আজকে যদি আমার একটু ভালো শিক্ষা থাকতো, আমার একটু ভালো জানাশোনা থাকতো, তাহলে আমি আজকে আরো অনেক অনেক ধাপ এগিয়ে যেতে পারতাম। এই কারণে আমি শিক্ষাটার পরে একটু আমার পার্শ্ববর্তী সকলের শিক্ষাটার পরে একটু জোরদার করব। ইতিমধ্যে আমি শিক্ষার যে ব্যবস্থার জন্য আমাদের নিজেদের ভাগের যে জমি, তার থেকে আমি 4 শতক জমি আমার ভাইদের বলে আলাদা করে রাখছি। একটা চিন্তা ভাবনা আছে যে ওইখানে যারা কার্যক্রম করে, যারা কাজ কাম করে, যারা সময় পায় না, তাদের আমরা কিছু শিক্ষক রেখে আমাদের পরিবার থেকে তাদের শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাব। কারণ আজকে আমরা যদি আহ একটা সুন্দর অবস্থায় সকলকে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের ওটাও একটা মানবতার কাজ হবে। কারণ ও জানবে, ও বিশ্বকে বুঝবে, ও প্রোডাক্ট গুলো বুঝবে, ও কোম্পানিকে বুঝবে, ও আর 5 জনকে বুঝাতে পারবে। এই কারণে ওকে ইউজার বানানোর জন্য চেষ্টা করবো। তাই তাই আমরা আশপাশের সকলকেই, আমরা সকলেই, আমি যারা অডিয়েন্স আছেন, আমরা আমাদের সকল অনপেসিভেনরা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সকলকে যাতে শিক্ষার জ্ঞান পৌঁছায় দিতে পারি। সকলে সকলের তরে যখন আমরা আছি, একজন আর একজনের তরে থাকা এটা কিন্তু আমাদের একান্ত কাম্য। আর বৃদ্ধাশ্রম কন আর আপনার হাসপাতাল কন, এগুলো যেগুলো যে দেশে যে বিলং করি, আমি আমার দেশে বিলং করি, আমি সরকারি পর্যায়ে, কারণ আমাদের এমন একটা অবস্থা আসবে যে সরকার থেকে আমাদের অনেক রকম সম্মান দেবে, অনেক রকম বেনিফিট দেবে। তখন আমরা এই যে সকল প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আমরা তদবির করে, যেমন মাদক নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। তারপরে আপনার যাদের মনে করেন যে ভূমিহীন আছে, তাদের সরকার কর্তৃক যে বরাদ্দ হচ্ছে, সেখানে আমরা যদি হাত দিই, আমাদের কাছ থেকে এত ধরনের টক্স পাবেন, আমরা এত ধরনের ভিআইপি হবো, সেক্ষেত্রে আমাদের কথাও অনেক ডিপার্টমেন্ট শুনবে। সেই স্বপ্ন নিয়ে আমি কিন্তু সকলের পাশে থাকার চেষ্টা করব। এটা কিন্তু জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়াবে। আমরা ইতিপূর্বে অনেক সময় আমাদের অনেক আপডেটে দেখছি, আমাদের মানবতা কেন্দ্রের ইয়াস স্যার বলছে আপনারা স্বপ্ন বাড়িয়ে দেখেন। স্বপ্ন বাড়িয়ে দেখার কথা কি জন্য বলছে? কারণ সে জানে যে কি হারে অর্থ আমার এই ফাউন্ডাররা এখান থেকে পেতে যাচ্ছে। সেইভাবে সেই স্বপ্নের যে ধারা, সেই হিসেবে প্রত্যেকে আমি চিন্তা করি যে প্রত্যেকের যদি এরকম আশপাশ পরিষ্কার করে ফেলাই, আশপাশ এরকম মানবতার কাজ করে ফেলাই, তাহলে একটা স্বপ্নটা আমাদের অনেকটা সুন্দর হবে। আর আমাদের নিজেদের যে বসবাস, নিজেদের যে চলাফেরা, নিজেদের যে অর্থের যে টানাটানি, সেটা বিলম্ব হয়ে যাবে। আশা করি সেটা নিয়ে কোনো রকম টেনশন নাই। তাই আসুন আমরা মানবতার কাজ করি, কোম্পানির সাথে একত্রতা ঘোষণা করি, কোম্পানির মিশন ভিশনে যুক্ত হই, এবং কোম্পানিকে আরো একটা সুন্দর অবস্থানে পৌঁছায় দেওয়ার জন্য সকলে একত্র চেষ্টা করি। সকলকে শুনবো, এত সুন্দর আপডেট সকলেই বলার চেষ্টা করবেন। তাই সকলকেই শুভেচ্ছা, অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ থাকতে চাই। ধন্যবাদ। কল্পনা দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। সত্যি অসাধারণভাবে আপনার ইচ্ছা শক্তি বা আপনার কল্পনা বা আপনার স্বপ্ন আপনি কিন্তু সুন্দরভাবে বিশ্লেষণ করলেন আমাদের মধ্যে। সত্যি আমাদের এরকমই হওয়া উচিত। আমাদের নিজেদের ঘর থেকে শুরু করে, আমাদের প্রতিবেশী থেকে শুরু করে, তারপরে আমাদের ব্লক, তারপরে দেশ, তারপরে হচ্ছে আমাদের না, তারপরে রাজ্য, তারপরে আমাদের দেশ, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে আমরা প্রত্যেকেই কাজ করব। আর সেই কাজ করাটা মানেই আমাদের যে কাজটা প্ল্যানটা করছি সেটাই হচ্ছে আমাদের স্বপ্ন। বাস্তবে জেগে দেখা স্বপ্ন।
আমি সবাইকে আরেকবার বলবো হ্যান্ড রাইজের কথা। আপনারা যারা এই সুন্দর একটা টপিকের উপরে আলোচনা রাখতে চান, যে খুব মনের ভিতরে ইচ্ছা হচ্ছে আমি কিছু একটু যদি বলার সুযোগ পেতাম, আমি যদি একটু কিছু বলার সুযোগ পেতাম, তো আপনাদের জন্য সুযোগ অবশ্যই আছে। তার জন্য হ্যান্ড রাইজ করার কথা বলবো। কেননা শেষ পর্যায়ে গিয়ে হ্যান্ড রাইজ করলে হয়তো আমি নিতে পারবো না, আপনাদেরকেও খারাপ লাগবে। তো সেখান থেকে আমি তাই একটা গানের মাধ্যম দিয়েই বলবো যে, পরের মতন আমায় যেন রেখো না কো দূরে, ডেকে নিও আপন করে মনেরও মন্দিরে। একদমই তাই, আপনাদেরকে আপন মনে আমি ডেকে নিতে চলেছি এই আমার মনের মন্দিরে। তো সেখান থেকে প্রত্যেককে বলবো হ্যান্ড রাইজ করার কথা। আপনারা হ্যান্ড রাইজ করতে থাকুন, আমি আপনাদের কাছে চলে আসবো। খুব তাড়াতাড়ি একজন করে আমি আপনাদের মাঝে চলে আসবো, ডেকে নেব আপনাদেরকে আমার এই মনেরও মন্দিরে। তো দারুণভাবে আপনারা বলেছেন, আমাদের সিরাজুল স্যার কিন্তু অসাধারণভাবে বললেন। ওনাকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ওয়েলকাম করতে যাচ্ছি আমি এমডি মমিনুল হক স্যারকে। ওয়েলকাম স্যার, প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নমস্কার স্যার। কন্টিনিউ স্যার, শোনা যাচ্ছে স্যার, কন্টিনিউ। জাস্ট এ মিনিট, আমার এই ইয়েটা আমাকে এখন তো শোনা যাচ্ছে না। স্যার যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার, কন্টিনিউ করুন। শোনা আপনাকে যাচ্ছে? সুন্দর হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, কন্টিনিউ করুন। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সুন্দর সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, কো হোস্টবৃন্দ এবং উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার যিনারা এখানে উপস্থিত আছেন, সবার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা, ভালোবাসা এবং যথাযথ সালাম সহকারে আমার এই আজকের টপিক হোয়াটস ইয়োর ড্রিম উইথ অন প্যাসিভ, এটা সম্পর্কে দুই চারটায় কথা আমি বলতে চাচ্ছি। প্রথমে একটি গান গাই, যদি পছন্দ হয় আপনাদের। কতদিন কত স্বপ্ন যে মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। শোনা যায়? ইয়েস স্যার। আমি তো আনমিউট হতে পারছি না। স্যার আপনাকে শোনা যাচ্ছে, আপনার আনমিউট হতে হবে না, আপনাকে শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন, আপনার আনমিউট হয়ে আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো গানটি গেলাম, জানি না আপনাদের পছন্দ হয়েছে কিনা, তবে একটা কথা বলতে চাই, হোয়াটস ইয়োর ড্রিম উইথ অন প্যাসিভ। আমার স্বপ্ন, আমার ভাবনা, আমার সবকিছু কার সাথে? অন প্যাসিভের সাথে। অন প্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আমাদের স্বপ্ন দেখতে বলেছে। এ ধরনের প্ল্যাটফর্ম পৃথিবীতে মনে হয় আজ অবধি সৃষ্টি হয় নাই। কেননা এইভাবে কোনো কোম্পানি কাউকে কিন্তু স্বপ্ন দেখতে বলে না, তারা খালি নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। বড় বড় কোম্পানি আপনি দেখেন পৃথিবীতে, আজ পর্যন্ত আমি দেখেছি, আমার বয়স ধরেন এখন 74-75 চলছে, সেই বয়সের ভারী আমি দেখছি যে কত পৃথিবীতে কত বিশাল বিশাল কোম্পানি, যাদের কোটি কোটি ডলার আর্নিং আছে, অথচ তারা কিন্তু আমাদের অন প্যাসিভের মতো এইভাবে আমাদের এই ফাউন্ডিং মেম্বারশিপও দেয়নি, কিংবা আমাদেরকে স্বপ্ন দেখতে বলেনি। এই যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের কোম্পানি এবং তথা কোম্পানি সিও এবং তার এই যে তার সভাসদবৃন্দ যারা আছেন তাদের জন্য। খালি আমরাই নই, ওনার সঙ্গে যারা আছেন অনেকেই অনেক কোম্পানি ছেড়ে অলরেডি চলে এসেছেন অন প্যাসিভের সাথে। অন প্যাসিভের সাথে এবং পাশে ইতিমধ্যে
অনেক পিএইচডি ডিগ্রি হোল্ডার আইটি উপরে পিএইচডি করা অনেক ইঞ্জিনিয়ারও অলরেডি এসে গেছেন। আবার অনেকে অনেক বৃদ্ধ বয়সেও কিন্তু আপনার অনপ্যাসিভে এসেছেন। তারা কিন্তু অর্থের জন্য আসেনি কিংবা কোনো রকম কোনো কিছুর বিনিময়ে আসেননি, তারা এসেছেন আমাদের মিশন এবং ভিশন দেখে। অর্থাৎ কোম্পানির যে মানবতার জন্য আজকে করবে সেই জিনিসটাই দেখার জন্য, অর্থাৎ আমাদের স্বপ্নটা উনারা পছন্দ করেছেন এবং আমরা আমাদের কোম্পানিকে কিন্তু আমাদের অন্তরে স্থান দিয়েছি এবং আমাদের স্বপ্ন দেখার যে স্বপ্ন দেখার যে স্কোপটা দিয়েছেন সেটা কিন্তু আমি ওই যে আগে বললাম, কতদিন দেখেছি কত স্বপ্ন যে মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায়। কত স্বপ্ন মানুষের আগে দেখেছে, কত কি করেছে, কিন্তু স্বপ্নটা কেউ বাস্তবায়ন করতে পারেনি। আমরা আশা করি আমাদের সমস্ত স্বপ্নই কিন্তু বাস্তবায়িত করতে পারবো, কেননা আমাদের সিও কিন্তু অলরেডি বলেছেন আপনি স্বপ্ন দেখুন, আরো বড় স্বপ্ন দেখুন, প্রয়োজন হলে আপনি লিখে রাখুন। আপনাদের আমি অর্থের কথা কোনোদিন বলেননি, উনি বলেছেন আপনাদের সাকসেসের জন্য আমি করে দেব। এই যে একটা কথা, এটা মানেই তো আমাদের সাকসেস, মানেই তো আমরা সবাই বুঝতে পারছি আমাদের কি হতে যাচ্ছে। আমরা আমাদের মনের ভিতরে যে সুপ্ত প্রতিভা এবং আমাদের মনের ভিতর যে সুপ্ত আমাদের যে চাহিদা এবং যে স্বপ্ন ছিল, সমস্ত স্বপ্ন ইনশাল্লাহ আমরা পূর্ণ করতে পারবো। তথা আমরা হয়তো রাজা বাদশাহ হতে পারবো না, হয়তো মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হতে পারবো না, কিন্তু আমরা জনগণের জন্য, আমরা জনগণের খেদমতে থাকবো। সাধারণ মানুষের মুখে দুই চারটি আমরা অন্ন তুলে দিতে পারবো। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের সিও কিন্তু উল্লেখ করেছেন যে আফ্রিকার 4টা কান্ট্রি, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ এবং ভারত, এই 6টি কান্ট্রিকে উনি কিন্তু স্পেশালি উনি কিন্তু দেখেছেন যে এখানে আমাদের যারা এক বেলা খায়, আধা বেলা খায় কিংবা অভুক্ত অবস্থায় থাকে, তা নাই তাদের ঘর, নাই তাদের বাড়ি, নাই তাদের কাপড়, তারা রাস্তায় ফুটপাতে তারা ঘুমিয়ে থাকে, জীবনের বাঁচার তাগিদে তারা যা পাচ্ছে তাই খাচ্ছে, সেটাই আপনার হয়তো ডাস্টবিন থেকে তুলে খাচ্ছে। এই জিনিসগুলো আমাদের মানবতার ভিতরে আমাদের আনতে হবে। এই জিনিসটাই আমাদের স্বপ্ন, এই জিনিসটাই আমাদের ভালোবাসা। আমরা অনপ্যাসিভকে ভালোবাসি, আমরা অনপ্যাসিভকে ভালোবাসি আমাদের এই স্বপ্নের জন্যই ভালোবাসি। আমরা কিন্তু আমাদের নিজের স্বার্থের জন্য ভালোবাসি না, কেননা অনপ্যাসিভই এইরকম একটি প্ল্যাটফর্ম আমাদের জন্য একটা সৌভাগ্যের প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম হয়তোবা ইতিপূর্বে আমরা দেখিনি কিংবা দেখতেও পারবেন না। আমাদের পরবর্তী জেনারেশনরা জেনারেশন টু জেনারেশন এই স্বপ্ন দেখে যাবেন এবং জনগণের করে যাবেন। দেশ তথা গ্রাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, দেশ তথা মহাদেশ তথা সারা বিশ্বব্যাপী আমরা মানবতার কল্যাণে এগিয়ে যাব। আমাদের সবাইকে বলতে হবে, কথা বলুন, সবাই কথা বলুন, সবার কাছ থেকে আমাদের জানবার বিষয় আছে, সবার কাছে আমাদের শিকার বিষয় আছে। অতএব আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, এখানে উপস্থিতি অনেক আছেন, ওনারা বলবেন, আমিও শুনবো, এখান থেকে জ্ঞান অর্জন করব। ধন্যবাদ সবাইকে, নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। নমস্কার স্যার, আপনি অসাধারণভাবে গান শোনালেন, কিছু আলোচনা রাখলেন, সত্যিই অসাধারণ। আপনাকে প্রতিনিয়ত যত শুনি ততই কিন্তু মনোমুগ্ধ হয়ে যায়। একদম দুর্দান্ত আপনার আলোচনা স্যার, এভাবেই সাথে এবং পাশে থাকবেন, ভালো থাকবেন। তো এরপরেই চলে যাব আমাদের পরবর্তী জায়গায়, তো সেখান থেকে বলবো, সেখান থেকে আরেকটু বলবো।
যে ডেকে নিও আপন করে মনের মন্দিরে। তা আমার পূজার অর্ঘ্য নিয়ে আমি সেই আশাতেই বসে থাকি। আমার পূজার অর্ঘ্য নিয়ে আমি সেই আশাতেই বসে থাকি। আমি তো তো যাই হোক, আমি সেই পূজার অর্ঘ্য নিয়ে বসে আছি। আমি সেই পূজার অর্ঘ্যর মাঝে আমি ডাকতে চলেছি আমাদের পরবর্তী স্যার ম্যামদের। তো প্রত্যেকে রেডি থাকবেন, প্রত্যেকের জায়গা থেকে ডেকে নেবো। আমাদের মধ্যে একজন দুর্দান্ত কণ্ঠ, তার তিনি অসাধারণভাবে কিন্তু তার ভাষায় তিনি তার আলোচনা প্রকাশ করেন অসাধারণভাবে। তো সেই ম্যামকে ডেকে নেবো, চিত্রা মুখোপাধ্যায়। ওয়েলকাম ম্যাম, প্লিজ ওয়েলকাম। চিত্রা মুখোপাধ্যায়। গুড ইভিনিং। ভেরি ভেরি গুড ইভিনিং। সবাইকে ধন্যবাদ জানাই সেখান থেকে। আজকে খুব সুন্দর একটা আমাদের টপিক, হোয়াটস ইউর ড্রিম উইথ অনপ্যাসিভ। তো মানে আমাদের অনপ্যাসিভে আমাদের স্বপ্ন কি? তো স্বপ্ন আমরা তো প্রথমত যখন আমরা অনপ্যাসিভ আমরা যখন শুনলাম বা আমরা এলাম, তখন আমরা এটার মধ্যে জানতাম না বা আমরা তখন স্বপ্ন তখন বুঝিনি বা দেখিনি। এখন যত দিন যাচ্ছে আমরা এই যে 6 বছর ধরে আমরা দেখছি আমাদের অনপ্যাসিভ কোথায় যাচ্ছে। তো সেখান থেকে আমাদের স্বপ্ন এসেই যায় যে আমরা কতটা আমরা নিজেরাও এগোবো। আমাদের কোম্পানির সাথে সাথে কোম্পানি যেমন এগোচ্ছে, আমাদের অনেক কিছু দেখাচ্ছে, অনেক কিছু শিখে যাচ্ছি, সেই রকম আমরাও শিখবো, আমরাও দেখবো। তো এখন আমি বলবো অনপ্যাসিভের জন্য আমরা আমাদের দৃষ্টিভঙ্গি হলো এটিকে ডিজিটাল মার্কেটিং এবং ব্যবসায়িক অটোমেশন ক্ষেত্রে একটা নেতৃস্থানীয় শক্তিকে পরিণত করা। আমি অত্যাধুনিক সমাধান প্রদান করে ব্যবসা পরিচালনার দেখি, যা প্রক্রিয়াকে স্ট্রিমলাইন করা, দক্ষতা বাড়ায় এবং সামগ্রিক কর্মক্ষমতা বাড়ায়। অনপ্যাসিভের উদ্ভাবনী সরঞ্জাম এবং প্ল্যাটফর্মের মাধ্যমে আমি অগণিত উদ্যোক্তা এবং সংস্থাকে অভূতপূর্ব সাফল্য অর্জনের কল্পনা করি, বৃদ্ধি এবং সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছে। আমার স্বপ্ন হলো অনপ্যাসিভের জন্য বিশ্বব্যাপী ব্যক্তি এবং ব্যবসার ক্ষমতায়ন, তাদের পূর্ণ সম্ভাবনা আনলক করা এবং উদ্ভাবন সুযোগের একটা নতুন যুগের সূচনা করা। থ্যাংক ইউ ম্যাম, আমি এইটুকু বললাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ চিত্রা। হ্যাঁ ম্যাম, অসাধারণভাবে আপনি বলেন সর্বদাই। আপনি যতটুকু বলেছেন সুন্দর বলেছেন। আপনি এভাবে সাথে পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। তো এর পরবর্তীতে আমাদের আরো চেয়ার ম্যামরা আছেন, অনেকে হ্যান্ড রাইজ করেছেন। তো সেখান থেকে আমি চলে যাব আমাদের আরেকজন স্যারের কাছে। চলে যাব। আমাদের মধ্যে আছেন এমডি শাহিদুল ইসলাম। এমডি কি আছে এটা স্যার? আমার যদি বলতে ভুল হয় একটু নাম ইয়ে করে না। সিরাজুল, এমডি সিরাজুল ইসলাম স্যার। আপনি তো বললেন আরেকজন এমডি সিরাজুল দেখছি, ইনিকে জানি না। তো যাই হোক, আমি এমডি শফিকুল ইসলাম, সরি, এমডি শফিকুল ইসলাম স্যার, আপনি আসবেন, আপনাকে ওয়েলকাম জানাই। প্লিজ ওয়েলকাম এমডি শফিকুল ইসলাম। হ্যালো হ্যালো, আপনি কি আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ কল্পনা। স্যার একটু আওয়াজটা কম আসছে স্যার, একটু একটু সাইড মাইড হয়ে নিন স্যার। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম আমাকে সুযোগ দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। সান্ধ্যকালীন অধিবেশনের জন্য অশেষ অশেষ ধন্যবাদ। চমৎকার আজকে শুরুটা
গীতা কোরআন দিয়ে শুরু করছি। আজকের টপিক চমৎকার একটা জিনিস, হোয়াট ইজ দ্য ড্রিম অন প্যাসিভ উইথ ওয়ান বসে অন প্যাসিভের সাথে আমাদের স্বপ্ন। চমৎকার একটা টপিক্স দিছে। এই টপিক্সটা অত্যন্ত ভ্যালুয়েবল। আর স্বপ্ন আছে বলে তো আমরা বেঁচে আছি, স্বপ্ন আছে বলে তো আমরা আগাচ্ছি। স্বপ্ন আমাদের এসমোপার 2018 থেকে, হ্যাঁ, এই হাঁটি হাঁটি পা পা করে করে আমাদেরকে আগুয়ে নিচ্ছে। আমাদেরও পরিবর্তন হচ্ছে এই স্বপ্নের মাধ্যমে। আমাদের আশ্চর্য হয়ে যাবে, আমাদের এসমোপার কত বড় স্বপ্ন আপনার আছে, ওই স্বপ্নটা এখন থেকে তৈরি করে রাখেন। দেখেন আপনাদের স্বপ্ন অনেক স্বপ্ন তো। একটু আগে আমার দাদা বলছে যে একটা গানও গাইছে, গানটা অত্যন্ত ভ্যালুয়েবল। স্বপ্ন বেঁচে আছে বলে আমরা বেঁচে আছি। স্বপ্নের জায়গাটি তো অনপ্যাসিভ এমন একটা স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে, তারা ওয়ার্ল্ড ওয়াইড যে এআই পরিচালিত। কারণ এআই এখন সবাই, সারা পৃথিবী এখন গ্লোবালি এআই কে মানে ইউজ করতে চায়। মানে এটি এখন পরিবর্তন হচ্ছে, যেটা আমরা পোর্ট জেনারেশন বলছিলাম। আমি বহুত আগে একবার বছর 3 আগে আমরা শুনতে পারছিলাম, আমি একটা আইটি কোম্পানিতে একটা মিটিংয়ে ছিলাম, সেখানে বলছিল যে ওয়ার্ল্ডে একজন নতুন পোর্ট জেনারেশন আসতেছে। ওই স্বপ্নটা আমার তখন বেরিয়ে আসলো, যদি কখনো সুযোগ হয় ওই পোর্ট জেনারেশন স্বপ্নটা যদি আসে আমি এখানে ইনভলভ হবো। সত্যি আমার অন্তর থেকে তখনই আমি স্বপ্নটা দেখছি যে একটা সময় এই ফোর্থ জেনারেশনটা আসবে। সেই স্বপ্নটা হলো আনপ্যাসিভ। শোনার সাথে সাথে আমি আর বিলম্ব করি নাই, কিভাবে আমি আনপ্যাসিভের সাথে ইনভলভ হব। তখন আমাকে একজনে বলল, সাথে সাথে আমি আর বেশি দেরি করিনি, এই স্বপ্নের জায়গাটাতে আমি ইনভলভ হয়ে গেলাম, আনপ্যাসিভ ফাউন্ডারশিপ নিলাম। এখন থেকে এই প্রত্যেকটা মিটিং আমি অ্যাটেন্ড করি। বলতে পারি না, শুনতে ভালো লাগে, বলার চেয়ে আমার কাছে শোনাটাই অনেক বেশি। এতে আমাদের যদি একটা অনুপ্রেরণা জাগে যে আমরা মনে এই স্বপ্নের জায়গা থেকে আমার স্বপ্ন কিছু আছে। হিউম্যানিটি রাইট, আমি হিউম্যান রাইটস এর সাথে অনেক বছর কাজ করছি, কিন্তু কতটুকু করতে পেরেছি সেটা বলা বাহুল্য না। তো অর্থনৈতিক দিয়ে কাউকে হেল্প করতে পারিনি, কিন্তু মানবাধিকারের হিসেবে যতটুকু পারছি কাজ করছি, আইন সহায়তা করা, এইসব কাজ করছি আমি। কিন্তু এই যে এসমোপার উবলেসের মাধ্যমে কিভাবে আমাদেরকে বলতেছে যে উবলেস হলো এমন একটা প্রোডাক্ট যেটা মানুষকে ডোনেশন করা যাবে, অর্থনৈতিক ভাবে মানুষকে সমৃদ্ধি করতে পারে সারা ওয়ার্ল্ড ওয়াইড। সবচেয়ে বড় জিনিস হলো ইদানিং আমাদের বাংলাদেশ সহ বাংলাদেশের সাউথ আফ্রিকার যে প্রোগ্রামটা করলো, ওখানে সাউথ আফ্রিকাটা অত্যন্ত রিমোট এলাকা, ওরা এক বেলা খেলে আরেক বেলা খেতে পারে না। আমাদের এসমোপার এত বড় একটা স্বপ্ন দেখলেন যে সাউথ আফ্রিকাকে আমরা ডেভেলপমেন্ট করব, কিভাবে তাদের অর্থনৈতিক তারা খেতে পারে না, সামান্য কিছু ডোনেশন দেয়, এই সামান্য কিছু তারা চলে না। সবাই গ্রাহক মতন সাউথ আফ্রিকা দেখতেছে, নেগেটিভ দেখতেছে। কিন্তু ওনার স্বপ্ন হলো যে এই সাউথ আফ্রিকায় আমি ব্যবসা করবো, এই ব্যবসার মাধ্যমে ওখানে মানুষকে অর্থনৈতিক ভাবে ফ্রিডম দেব। আমার ব্যক্তিগতভাবে আমি সাউথ আফ্রিকার অনেক প্রামাণ্য চিত্র দেখছি, অনেক কষ্ট করে জীবন যাপন করে। আমরা যারা ফাউন্ডাররা, আমরা ওব্লেসের মাধ্যমে কোম্পানির বলবো যে ওই সাউথ আফ্রিকার দেশটারে ডেভেলপমেন্ট করার জন্য। আমাদের দেশেও গরিব আছে, আমরা তো আমাদের দেশে করবি, তারপরও এই যে এই স্বপ্নটা আমার কাছে এত ভালো লাগছে যে প্রত্যেকটা জিনিস এসমোপারের কথাগুলি কাজে বাস্তবায়ন করছে। এই স্বপ্ন জায়গাটা আর বেশি দিনে ইমিডিয়েটলি মনে হয়ে যাবে, আর বেশি দিন নাই। আমরা
হ্যাঁ, এই স্বপ্নটা দেখতেছি। অতএব আর বেশি দীর্ঘায়িত করব না। অনেক বক্তা আছে, তাদের কথাগুলি শুনবো। কল্পনা দাস, আপনি চমৎকার ভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। আপনার কণ্ঠটা অনেক সুন্দর। আমি খুব ভালো লাগে আপনার কণ্ঠটা। আপনি স্পষ্টবাদী, চমৎকার কথা বলেন। থ্যাংক ইউ। শেষ করলাম। কল্পনা ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ শফিকুল ইসলাম স্যার, আপনিও কিন্তু খুব সুন্দরভাবে দীর্ঘ সময় বললেন। তো ভীষণ ভালো লাগলো আপনার আলোচনাটা। তো আশা করি আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, এভাবে সাথে এবং পাশে থাকুন। তো চলে যাব আমাদের সেই আরো দু একজন বন্ধু আছে, তাদের কাছে চলে যাব। তাই বলবো, আমি তোমার বন্ধু, আমায় ভুলে যেও না, শুকনো ফুলের মালার মতন ফেলে দিও না। তাই তো বন্ধুদের কাছে চলে যাচ্ছি যে আমি তোমার বন্ধু, তোমরা আমাকে ভুলে যেও না। আমি কিন্তু তোমাদেরকে ভুলিনি। আর শুকনো ফুলের মালার মতো আমাকে ফেলে দিও না, আমার ডাকে প্রত্যেকে সাড়াটা দিও। তো যাই হোক, আমি চলে যাব একজন ম্যামের কাছে। আহ এমএসটি মুকসাদা বেগম, ম্যাম, ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং। ভেরি অসংখ্য গুড ইভিনিং ধন্যবাদ, ম্যাম। অসংখ্য ধন্যবাদ জানাই কল্পনা দাস ম্যামকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই ভুলবো না বন্ধু আপনাদেরকে। এই আমরা একটা ছাতার নিচে আমরা প্রত্যেকেই বন্ধু। আমাদের মহান সিও স্যার, যিনি নিজে আমাদেরকে বলেন, বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এটা কি কম পাওয়া? এটা অনেক বিশাল একটা পাওয়া এই ক্ষুদ্র জীবনে। থ্যাংক ইউ প্রত্যেককে। আসলে দারুণ একটা টপিক। কোম্পানিকে ঘিরে আমাদের সত্যি অনেক স্বপ্ন, আমি বলবো স্বপ্ন নয়, আগে আমরা স্বপ্ন দেখতাম অন প্যাসিভে আসার আগে, বা ছোটবেলার থেকেই ছোট ছোট বড় বিভিন্ন রকমের স্বপ্ন আমরা দেখেছি দু চোখ ভরা। সেই স্বপ্নগুলো আমাদের স্বপ্নই রয়ে গেছে। এখন আমাদের ভাবনায়, এখন আমরা ভাবি যে হ্যাঁ, এটা আমাদের দ্বারা সম্ভব। কারণ আমরা এমন একটা প্ল্যাটফর্মে চলে এসেছি যেখানে কিনা আমাদের সিও স্যার আমাদের মহান বন্ধু হিসেবে আমাদেরকে নিয়েছেন, এবং উনি কিন্তু আমাদের সাকসেসের গ্যারান্টি দেন। এটা খুব বড় একটা পাওয়া। এটা আমি সবসময়ই বলবো। এই এই এত বড় বিশাল একটা প্রতিশ্রুতি, বিশাল একটা কথা, যে কিনা কখনো কোনোদিন এর আগে আমার জীবনে কেউ কোনোদিন বলেনি, প্রত্যেকের জীবনে কেউ কোনোদিন এরকম প্রতিশ্রুতি দেয়নি, বা কোনোদিনও দিবে কিনা জানি না। আমাদের সিও স্যারের মতো তিনি আমাদেরকে একটা ছাতার তলে নিয়ে এসেছেন, এবং এই যে আমাদের স্বপ্নগুলো, বড় বড় স্বপ্ন দেখতে বলেছেন, এটা আর কেউ কখনো বলবে না। পরিবারের হোক, পরিবারের বাইরেই হোক, যখন মানুষ সফল হয়ে যায় তখন কিন্তু তার বন্ধু বান্ধবের অভাব থাকে না। আর এই আমাদের সিও স্যার কিন্তু আমাদের সফলতার জন্য আমাদেরকে ডেকেছেন। আমাদেরকে উনি এই 14 লক্ষ মানুষদেরকে একটা মানে সুযোগ দিয়েছেন, উনি এই নিজের জীবনকে পরিবর্তন করার। শুধু তাই নয়, আমরা এই ফাউন্ডিং মেম্বার যারা আছি তারাই শুধু নয়, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, এই 800 কোটি মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে একটা সময়। এটা বিশাল একটা প্ল্যাটফর্ম। এই বিশাল প্ল্যাটফর্মে আমাদের যতটা আমরা কিন্তু সেই স্বপ্নটা দেখি না। যদি সেই স্বপ্নটা আমরা দেখতে পেতাম, সেই ভাবনাটা ভাবতে পারতাম, তাহলে এখনো কিন্তু অনেক মানুষ এটাই বলে, এখন মানে বর্তমান পরিস্থিতিতে অনেকেই বলেন এত মিটিং করে কি লাভ, বা আমাকেও অনেকে বলেন যে এত মিটিং করে লাভ নেই, বা এরকম। আসলে লাভ ক্ষতির হিসাব করে যদি সবকিছুই হতো, মানে ইনস্ট্যান্ট লাভ যদি সব সময় পাওয়া যেত, বা সব সময় সেরকম আশা করি, তাহলে কিন্তু এটা
সঠিক রাস্তা নয়, অনেক সময় কিন্তু লাভ ছাড়াও, কারণ বিন্দু থেকে সিন্ধু হয়। আমরা বিন্দু বিন্দু করে অন প্যাসিভকে জানছি, বুঝছি, এটা আমাদের দরকার। নিজেদের কোম্পানি সম্পর্কে জানা বোঝা, এটা তো আমাদেরকে একটা সুযোগ। আমি বলবো এখন আমরা সুযোগ পাচ্ছি কোম্পানির সম্বন্ধে জানার, আমাদের সিও স্যারের সম্বন্ধে জানার। কোম্পানির সম্বন্ধে আমরা একটুখানি নলেজ, মানে শুধু 1% হয়তো আমরা জানি, বা তাও জানি না অনেকেই। আরো অনেক কিছু আছে কোম্পানিতে যেটা আমাদের অজানা। আর এত কিছু জানা আমাদের এই ছোট্ট নলেজে সম্ভবও নয়। শুধু আমাদের সিও স্যার আমাদেরকে বলেছেন যেই কাজগুলা করলে আমাদের এই দারুণ একটা অপরচুনিটি আমরা যেন হারাতে না হয়, সেটুকু আমাদের আপাতত জানলেই চলবে। এর বাহিরে আমাদের জানতে হবে না, কারণ আমাদের সিও স্যার আমাদের জন্য উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের কিভাবে সুরক্ষিত রাখা যায় আমাদের জীবনকে, তার জন্য কিন্তু তিনি তার জীবনটাকে একদম মানে কি বলবো, একদম নিঃশেষ করে দিচ্ছেন তিলে তিলে। তিনি কিন্তু অনেক পেরেশানিতে আছেন, অনেক পরিশ্রম করে যাচ্ছেন তিনি এবং আমাদের টেক টিম। এটা কি জন্য? শুধু আমাদের ভালোর জন্য, আমাদের কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা বিশাল করার বিশালতার একটাই কারণ, আমরা 14 লক্ষ মানুষ এখানে। একটা দুটা আমাদের এক একটা প্রোডাক্ট, এক একটা কোম্পানি, এরকম কতগুলা প্রোডাক্ট আমাদের আছে এবং কতগুলা কোম্পানি আমাদের। এটা অনেক বড়, অনেক বিশাল। তো আমাদের স্বপ্নটাকেও অনেক বিশাল রাখতে হবে এবং আমাদের ধৈর্য অবশ্যই ধরতে হবে। আর আমি বলবো আমার তো অনেক ছোট বড় স্বপ্ন আছে, সেগুলো আমি এখন বাস্তবে দেখি, ভাবনায় দেখি যে আমি আমার, এখন বলবো না, বলবো এক সময় যে আমি কি কি স্বপ্ন দেখেছি এবং সেগুলা একটা একটা করে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এটা আমার মন থেকে আমি মনে করি। তো প্রত্যেকেই কথা বলবেন। যেহেতু আর বেশি সময়ও নেই, আমি আর বেশি কিছু বলবো না। আমি আবারও প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আবারও আমি কল্পনা দাস ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ এমএসটি মুকসাদা বেগম ম্যাম, আপনাকে অনেকদিন পরে আমি শুনলাম। তো আশা করি আপনিও ভালো আছেন, আপনার যে অপারেশনটা হয়েছিল সেখান থেকে হয়তো অনেকটা সুস্থ আছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দিকে খেয়াল রাখুন। তো চলে যাব পরবর্তী আমাদের স্যার ম্যামদের কাছে, যেখানে আমাদের আমার সুখের কনক চাপা তোমায় যেন বলে, তোমায় দেয়, তোমাদের বলে দেয় সাজিয়ে রাখি। আমার সুখের কনক চাপা তোমায় দেব বলে সাজিয়ে রাখি। তো এবার সাজাতে চলে যাই কোনো একজন স্যারকে। তো দেখি আমাদের মধ্যে এবার কোন স্যার আছেন, সেই স্যারকে আমরা ওয়েলকাম করে নেব। আছেন আমাদের মিস্টার আশিস দাস স্যার। ওয়েলকাম স্যার, প্লিজ ওয়েলকাম আশিস দাস। Yes, ma'am. Yes, ma'am. Good evening, ma'am. ভেরি আমাকে ভেরি ডেকে গুড ইভিনিং। আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ম্যাম। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম, শুভ সন্ধ্যা। এই সুন্দর একটি সন্ধ্যায় আমরা সবাই ওয়ান প্রেসিডকে প্রতিদিনের ন্যায় আজও জানা বোঝার জন্য এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে মিলিত হতে এসেছি সবাই। তাই এই ওয়েবিনারের মূল পথদর্শক মিস্টার সজল কুমার স্যারকে এবং হোস্ট এবং কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্টকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই সকল প্রাউড ফাউন্ডারদেরকে। আমি আশিস দাস, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। না ম্যাম, আপনাকে কেন, কোনো ম্যামকে কোনোদিন ভুলবো না, কারণ ওয়ান প্যাসিভ সবাইকে শিক্ষা দিয়েছে আমরা সবাই একে অপরের বন্ধু হয়ে থাকবো সারাটা জীবন। এ আমাদের দৃঢ় অঙ্গীকার থাকলো ওপি মিশন সাকসেস ফ্যামিলির সমস্ত ম্যাম এবং স্যারেদের কাছে। ধন্যবাদ ম্যাম। আজকে টপিকটা মনের মতো টপিক। ওয়ান প্যাসিভ আমাদের ওয়ান প্যাসিভে আমাদের স্বপ্ন কি,
আগে তো জানিনি ম্যাম যে ওয়ান প্যাসিভ থেকে আমাদের স্বপ্নগুলো পূরণ হতে যাবে। তাই বলি জলে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনের খারাপ সময় না আসলে ওয়ান প্যাসিভের মধ্যে ভালো স্বাদও পেতাম না। শুধু সঠিক সময়ে ওয়ান প্যাসিভ তোমাকে চিনতে পেরেছিলাম বলেই জীবনে অনেক স্বপ্নগুলো তোমার হাত ধরে পূরণ করতে চলেছি। ওয়ান প্যাসিভ তোমাকে ধন্যবাদ জানাই। ওয়ান প্যাসিভ আগামী দিনে ইন্টারনেটের ভবিষ্যৎ, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তাই আমরা যারা প্রথম শোনাতে ওয়ান প্যাসিভকে ভালোবেসে এই সুন্দর প্ল্যাটফর্মকে মনের অজান্তে মনের মনে কোঠায় জায়গা দিয়ে ফেলেছিলাম, গড হয়তো আমাদের জন্য এই সুন্দর একটা জীবন ওয়ান প্যাসিভকে দিয়ে ভরে দেবেন বলে আগে থেকে ভেবে রেখেছিলেন। তাই তো সারা বিশ্বে মোট 850 কোটি মানুষের মধ্যে কেন আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার এই সুন্দর অপরচুনিটিটি পেয়েছি। সত্যি আমরা সবাই ভাগ্য করে এসেছিলাম, তাই গড গিফট হিসাবে এই সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি। এবং ওয়ান প্যাসিভ কি পেয়ে আমাদের বাস্তব জীবনে যে কল্পনা বা স্বপ্নগুলো দেখি কিন্তু পূরণ করতে সবাই পারি না, কারণ স্বপ্ন সবাই দেখে কিন্তু বাস্তবে পূরণ করা খুবই কঠিন ব্যাপার। কেউ তার জীবন যুদ্ধে লড়াই করে এবং কঠিন ভাবে চ্যালেঞ্জের মধ্য দিয়ে হয়তো তিনার স্বপ্ন পূরণ করতেই পারেন, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবাই পারে না। আমার মনে হয় বেশিরভাগ মানুষ তিনার স্বপ্ন যে কোনো কারণে স্বপ্ন পূরণ করতে পারে না। হয়তো ফিনান্সিয়াল সাপোর্ট নেই, এবং কারোর আবার ফিনান্সিয়াল সাপোর্ট আছে কিন্তু শিক্ষা দীক্ষা না থাকায় তিনি পেরে উঠতে পারছেন না। এক কথায় বিভিন্ন জনের বিভিন্ন ধরনের বাধার মুখে পড়তে হয়, তাই যে যার স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না, শুধু স্বপ্ন হয়ে জীবনে থেকে যায়, যার কোনোদিন পূরণ হয় না, জীবনের শেষ দিন পর্যন্ত অপূর্ণ থেকে যায়। কিন্তু ভাগ্য করে ওয়ান প্যাসিভকে পেয়েছিলাম বলে আমি আমার জীবনের বড় বড় স্বপ্নগুলো এই প্ল্যাটফর্ম থেকে পূরণ করতে পারবো, কারণ ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে ওয়ান প্যাসিভের ভিশন এবং মিশন বা আগামী দিনে ওয়ান প্যাসিভের লক্ষ্য কি, সেটা কিন্তু জেনে গিয়েছি বলে আমরা প্রতিনিয়ত ওয়েবিনারে অপেক্ষায় বসে থাকি সময় মেনটেন করে। দিনের পর দিন ধরে সময় কিন্তু আমাদেরকে টলাতে পারে না, যতই দেরি হোক না কেন শুধু ধৈর্য ধরে স্বপ্ন পূরণের জন্য ওয়ান প্যাসিভের আশার পথ চেয়ে বসে থাকবো। কারণ মহান সৃষ্টিকর্তা কিন্তু বলেছেন একটা সময় মিস্টার এস স্যার যে আপনার যত বড় স্বপ্ন আছে আপনি তা পূরণ করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে। তাই আমার ব্যক্তিগত ইচ্ছা বা স্বপ্ন, আমার চারপাশে যে সমস্ত গরিব দিন দুঃখিনী মানুষ আছে তাদের পাশে গিয়ে প্রথম দাঁড়াবো, এবং ওয়ান প্যাসিভের উপর 100% ভরসা নিয়ে যে সমস্ত বৃদ্ধ বাবা মা তাদের সন্তান থেকে লাঞ্ছনা বঞ্চনা পায় এবং দুবেলা দুমুঠো অন্নের জন্য বসে থাকে সারাদিন, সেই সমস্ত বাবা মায়ের জন্য একটি বৃদ্ধাশ্রম করতে চাই। এটাই জীবনের সব থেকে বড় স্বপ্ন। ওয়ান প্যাসিভকে পেয়ে এটাই আমি স্বপ্ন দেখেছি। তাই শেষে বলি, মানুষ সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। তাই বলি হাসি আর আশা কখনো ছাড়বো না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বাঁচতে সাহায্য করবে। এইটুকু বলার ছিল ম্যাম। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে, শত শত কোটি সেলাম প্রণাম স্যালুট সৃষ্টিকর্তা মহান সিওকে এস স্যারকে ধন্যবাদ, কারণ এই স্যারের এই ওয়ান প্যাসিভের সৃষ্টির জন্য আজকে আমরা একে অপরকে না দেখে আমাদের নিজস্ব প্রোডাক্ট ও কানেক্টের মধ্য দিয়ে সুন্দরভাবে আমরা ওয়েবিনারে প্রতিদিন কথা বলে যাচ্ছি। এর মতন এত সুন্দর জিনিস আমরা জীবনে কোনোদিন ভাবতে পারিনি ম্যাম, যে আমরা মোবাইল ভার্সানে বাড়িতে বসে কেউ কাউকে না দেখেও এই সুন্দর প্ল্যাটফর্মের মধ্য দিয়ে ও কানেক্টের ভার্চুয়ালের মধ্য দিয়ে আমরা একে অপরের সঙ্গে কথা বলবো ম্যাম। সত্যি দারুণ গর্বিত আমি, ধন্যবাদ জানাই। ধন্যবাদ ম্যাম, এইটুকু বলার ছিল।
ধন্যবাদ মিশন সাকসেস ফ্যামিলিকে ধন্যবাদ। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ আশিস দাস, অসাধারণ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনি খুব সুন্দরভাবে শেষ মুহূর্তটা কিন্তু আলোচনা রেখে গেলেন। একদমই তাই, জলে না নামলে কিন্তু সাঁতার শেখা যায় না, জলে নামতে হয়, জল খেতে হয়, অনেকবার জল খেতে হয় সাঁতার শিখতে গিয়ে, তো তারপরেই কিন্তু সাঁতারটা শেখা যায়। একদমই তাই। তো আমাদের এই ওয়েবিনারটাও তাই, ওয়েবিনারে থাকতে হয়, ওয়েবিনার থেকে যারা যে আলোচনাটা রাখছেন সেগুলোকে মনের ভিতরে, মনের গভীরে নিয়ে সেটার সাথে প্রশ্ন করতে হয়, তাহলে অ্যান্সার গুলো পাওয়া যায় যে সত্যি আমরা কিছু শিখেছি। তো দারুণ ভাবে আপনি কিন্তু বলে গেলেন, তাই আমি বলবো নিশিনা পোহাতে জীবন প্রদীপ জ্বালায়া দাও প্রিয়, তোমার তোমার আনাল দিয়া কবে যাবে তুমি সম্মুখের পথে দীপ্ত শিকাটি বাহি, আছি তাই পথ চাই, পুরিবে বলিয়া রয়েছ আশায় আমার নীরব হিয়া, আপন আধার নিয়া। তো একদমই তাই, আমরা কিন্তু সবাই পুরে পুরে কিন্তু আজকে সোনাকে অনেকবার পোড়ালে যেরকম খাঁটি সোনা হয়, আমরাও কিন্তু সবাই এখানে পুরে পুরেই সোনায় পরিণত হচ্ছি। সেই জায়গা থেকে আজকে আমরা এই সুন্দরভাবে আলোচনাটা রাখতে পেরেছি। যাই হোক, আজকের আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি আমরা শুনলাম, আমাদের বেশ ভালো লেগেছে, প্রত্যেকেই রেখেছেন। প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামী দিনের জন্য আগামীকাল সোমবারের যে ওয়েবিনারটা আবার হবে 6:30টায়, তার জন্য প্রত্যেককে ওয়েলকাম জানাই এবং সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের আজকের কোম্পানির ট্যাগলাইন বলে আমরা আজকের মতো ওয়েবিনারটাকে এখানে শেষ করব। উই আর সো ইন ইট টু ইন ইট। হ্যালো We হ্যালো are হ্যালো so হ্যালো in it, Tony. We are so in it to need. We are so in it. Unit. We are so in it.